ধরা পড়েছে। এটাই আমরা বলতে পারি। গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে কাশফুলের বাগান দেখতে বা কাশফুলের এই ফুলের সৌন্দর্য সৌরভ গ্রহণ করতে ছুটে আসছেন সিলেটের আনাচে কানাচ থেকে অনেক মানুষ। সরাসরি আমরা আজকে সেই তথ্যটি আপনাদের কাছে দেওয়ার জন্য আমরা উপস্থাপন করছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতা। কাশফুল কোথায় আছে, কিভাবে আছে এবং সেই বাগানে ফুল কি পরিমাণ রয়েছে সেটাও আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা শুরু করেছি একদম মূল যে জায়গাটা আছে যেখান থেকে আমরা কাশফুল বাগানে ভিতরে প্রবেশ করছি এবং সেখান থেকেই কিন্তু আমরা ভিতরের দিকে যাচ্ছি। যদিও পড়ন্ত বিকেলের এই মিষ্টি রোদের মধ্যেও কিন্তু অনেকেই ছিলেন, কিন্তু এখন সন্ধ্যার আগ মুহূর্তেও আমরা দেখছি যে এখানে পর্যটকদের প্রচুর ভিড় রয়েছে। এখন পর্যন্ত হয়তো সবাই জানেন না যে সিলেটের এই জায়গায় কাশফুলের এই যে সৌন্দর্য ফুটে উঠেছে সেটা হয়তো অনেকেই জানেন না। তা আমরা সেটা আপনাদেরকে দেখানোর জন্য বা জানানোর জন্যই কিন্তু আমাদের এখানে আসা। আমরা সরাসরি আমরা যেদিক থেকে আসছি একদম পিছনের যে সাইডটি আপনারা দেখেন, আমরা এদিকে এসেছি এবং এদিক থেকে সরাসরি আসা এই পড়ন্ত বিকেলের কাশফুলের যে বাগান আছে সামনে আমরা যাচ্ছি। সামনে চলে আসুন। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা একটু বিনোদনের জন্য কিন্তু আসতে পারেন। যদিও আমরা জেনেছি যে শুক্রবারে প্রচুর মানুষের ভিড় থাকে এখানে সময় কাটানোর জন্য কিন্তু অনেকে আসেন। আজকে যদিও শুক্রবার না, তারপরও কোনো অংশে এখানে যাই হোক, আমরা আসলে বাম্পার আপাকে নিয়ে আসি নাই, কিন্তু কাশফুলের এখানকার যে অবস্থা আছে সেটা আমরা জানাতে চাচ্ছি আমাদের প্রাণপ্রিয় বন্ধুদের। এবং খুবই চমৎকার ভাবে কাশফুল সাদা হয়ে দাঁড়িয়ে আছে যেখানে আমরা সেখানেই যাচ্ছি। একটু কয়েক মিনিট আপনাদের হয়তো অপেক্ষা করতে হবে। আপনারা দেখছেন যে কাশফুলের সেই সৌরভ নিয়ে কিন্তু অনেকেই আসছেন এবং কাশফুলের সেখানে গিয়েছিলেন, ছবি তুলে অনেকেই আসছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা অনুভূতি জানার চেষ্টা করব অনেকেরই, কিন্তু হয়তো যদি সুযোগ থাকে তাহলে আমরা তাদের কাছ থেকে বক্তব্য নেয়ার চেষ্টা করব। আমরা আমাদের ডানে এবং বামে আমরা দেখছি অনেক কাশফুলের গাছ রয়েছে, কিন্তু সেগুলো হয়তো কিছু কাশফুল মরে গেছে এবং কিছু কাশফুল এখনো আছে। তো কি ভাই, কি কেমন আছেন? বড় খুশি লাগে কিতা বিষয়? মজা পাইছেন, খাইছেন কিভাবে না অনুভব করছেন? অনুভব করছি, মানে মজা লাগে না অনুভব করলে? আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়ের বড় মজা লেগেছে। যাই হোক, এখানে আপনারা দেখেন গাজী বুরহানুদ্দিন মডেল টাউন, স্বদেশ মাটিতে স্বপ্নের ঠিকানা। এখানে একটি সাইনবোর্ড আছে এবং আমরা যাচ্ছি কাশফুলের সেই সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং দেখছেন অনেক পর্যটকরা। তবে সন্ধ্যার আগে আগে এখান থেকে চলে যাওয়াটা অনেক ভালো। এটা হচ্ছে সিলেটের টিলাগড় থেকে শাপলাবাগ এলাকা। টিলাগড় থেকে হাতের ডান দিকে, আপনি শহর থেকে আসতে হাতের ডান দিকে প্রবেশ করতে পারেন, একদম শহরের ভিতরেই ধরে নিতে পারে এটা এই জায়গাটা। এবং মনে হচ্ছে যেভাবে মানুষের আগমন ঘটছে এটা আমাদের দায়িত্বশীলদের একটু সুদৃষ্টি দেওয়ার দরকার। হ্যাঁ, বাসময় জীবন নিয়ে কাশফুলে আছেন তিনি বলে গেলেন, এটা বুঝছি না। ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? জি, কাশফুল থেকে। এখানে কি থাকেন আপনি? না, আমি বালুচর থাকি। ও, বালুচর থেকে আসছেন, কাশফুল দেখতে আসছেন। তো কেমন লাগলো মামনি? ভালো লেগেছে। ভালো লেগেছে। আর আসতে চাও? জি। ছবি কটা নিছো? অনেকগুলো। কটা নিছো বলো? টাকা দিতে হবে তো ছবি নিলে। কটা নিছো? নেও নাই? আচ্ছা, যাই হোক, টাকা লাগবে না। যাই হোক, আপনারা দেখেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে মূল যে জায়গাটা আছে কাশফুল সাদা হয়ে আছে। আপনারা দেখেন এখানেই কিন্তু মূল জায়গা। অনেক শিশু বাচ্চা সহ পরিবারের সদস্যরা সবাই মিলেও কিন্তু তারা কিন্তু এখানে আগমন করেছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যারা এখানে এসেছেন। তবে কাশফুলের বাগানে আসা পর্যন্ত রাস্তার যে অবস্থা আছে সেটাই আমরা একটু বলে যাও। কেমন লাগলো? খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, যাই হোক, কেমন লাগছে? কেমন লাগছে? ভালো ভালো। আসছিলেন কবে আপনি? আমি তো প্রত্যেক দিনই আসি। সকালে না বিকালে না রাতে আসেন? বিকালে। রাতে আসলে কি পরিমাণ পর্যটকরা থাকেন এখানে? অনেক, আলহামদুলিল্লাহ অনেক। অনেক আছেন না? জি। এই আপু, কি অবস্থা, কেমন লাগলো? অনেক ভালো। তুমি যাও। মানে এইটাই যে এখানে আসার পরে কেমন লাগে? অনেক 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 ভালো লাগে। কোন জায়গাতে আসছেন আপনি? কাশবনে। না, আসছেন কোন জায়গা থেকে? উপশহর থেকে। এর আগে কয়বার আসছেন? এই প্রথমবারই আসা। এই প্রথমবার আসছেন? আর কি আসবেন? আসতে পারি। আচ্ছা, এখানে আসার পরে কি আপনি যে কষ্ট করে হেঁটে আসলেন, রিস্কায় আসলেন,
তো এটা কি সার্থকতা পেয়েছেন? হ্যাঁ কোর্স অনেক ভালো লাগছে, অনেক ভিডিও বানাইছি, পিক তুলছি, অনেক ভালো লাগছে। ভালো লাগে? হ্যাঁ। যারা দেখছেন আপনাকে তাদেরকে কি বলবেন আসার জন্য? অফকোর্স আমরা আশা করি আপনারা এসে দেখে যাবেন। তারা আসলে ভাড়া কে দিবে? ভাড়াই দিব, ওরা যদি আসে তাহলে আমরা দিয়ে দেব, সমস্যা কি? আচ্ছা, তারা তাদের ভাড়া দিয়ে আসতে হবে। অবশ্যই তাদের ভাড়া দিয়ে আসিয়া আমাদেরকে বলতে হবে, আমরা যদি থাকি তাহলে লস হবে না তো? না না লস হবে না। অবশ্যই লস হবে না। তা আমরা একটু পিছনে থাকো তুমি। যাই হোক, অনেক ভাই ব্রাদাররা আসছেন এখানে আমরা আসি না। সময় কাটানোর জন্য এবং ভালো লাগছে, কারণ এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সুন্দর পরিবেশ উপভোগ করা আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে। বিকেলের পরন্ত বিকেলে সবাই কিন্তু এখানে ছুটে এসেছেন, যারা সুযোগ পেয়েছেন, যারা জানলেন বা যারা জেনেছেন। আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আজকের কাশফুলের এই আছি। তুমি একটু করে থাকো। হায় রে হায়। এই লোক কাশফুলের আর মূল আকর্ষণ হচ্ছে এই জায়গাতে নাকি? আচ্ছা, এটা ধরো একটু, আমি কথা বলি তাদের সাথে। এটা ধরো না, এটা ধরো, এটা হাই রে জ্বালা, মোর জ্বালায় মরি মুই। হ্যাঁ ধরো, এটা ধরো। এ ভাই দাঁড়াও, একটু দাঁড়াও, ইন্টারভিউ দিয়া যাও মন বরিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই মুহূর্তে আছি এখানে তরুণ যারা আছেন তাদের কাছে। আসেন, আপনি আসেন, আপনি কথা বলতে পারবেন। আপনার নাম কি? সুনাম আহমদ। সুনামিয়া? সুনাম আহমদ। আচ্ছা, সুনাম আহমদ। আচ্ছা, আপনি তো সুনাম নিয়ে এখানে কিভাবে আসলেন? এই তো আসলাম দেখতে এই সিলেটের প্রাকৃতিক জিনিস। এই যে হ্যাঁ। নতুন আমাদের এখানে আছে কাশবন, যেটা বলে হ্যাঁ। শরতের কাশফুল, দেখতে অনেক সুন্দর। হ্যাঁ। অনেক দর্শনার্থী প্রতিদিন এখানে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। আমরা এই এলাকারই এই এলাকারই। জি। আসলে কেমন পর্যটকরা থাকেন প্রতিদিন? মানে দেখতে বলতে অনেক পর্যটকই থাকে। আপনি যদি আরো সামনের দিকে যান, অনেক পর্যটক আরো দেখবেন। আছে? হ্যাঁ, অনেক এ, আছে। আপনি আমার এখানে দাঁড়াইলেন কেন ভাই? এখানে দাঁড়াইছি বলি আপনার সাথে একটু কথা বলি, মেহমান আচ্ছা, মানুষ আপনি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই জায়গার নাম কি? এই জায়গার নাম মিরাপাড়া। মিরাপাড়া, শাপলাবাগ না? জি, পূর্ব শাপলা। শাপলাবাগ। তা আপনার কেমন লাগে? হ্যাঁ, খুবই ভালো। খুবই ভালো লাগে। যাই হোক, আমরা সরাসরি যাচ্ছি। আমাদের অনেক ভাই ব্রাদাররা কিন্তু আসছেন এখানে, অনেক সিস্টাররাও কিন্তু আছেন। তারা কিন্তু খুবই এনজয় করছেন। একটু বলেন। খুবই এনজয় করছেন। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আসলে বিশাল এলাকা। এই এলাকাতে কাশফুলের এখানে কি ভাই দেশীয় গান চলতেছে নাকি? হ্যাঁ, কেমন লাগে? তো প্রতিদিন আসেন না মাঝে মধ্যে? মাঝে মাঝে প্রতিদিন আসতে পারেন না কেন? লেখাপড়া আছে? আচ্ছা, যাই হোক। এখানে এসে ভাই আমরা হতাশ হতাশ মানে কি? হতাশ না হতাশ হতাশ মানে কি? আহত? কি জন্য আহত? মানুষ দেখে ভাই, এতই তো মানুষ। ও, মানে অবিশ্বাসকর। নিজেকে খুঁজে পাচ্ছি না। অবিশ্বাসকর মানে এখানে অত মানুষ হবে এটা বুঝতেন না। প্রথমবারের থেকে এ তুলনায় কিন্তু এবার পরিত্যক্ত জায়গায় হ্যাঁ, যাই হোক, এখানে তো ভিড় লেগে আছে। যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন অনেক পর্যটকরা আসছেন, তবে তরুণদের বেশি দেখা যাচ্ছে। আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের এই লাইভ সম্প্রচারের পরে কিন্তু আরো অনেকেই আসবেন আমরা বিশ্বাস করি, কারণ এখানকার যে অবস্থা বর্তমানে। আমরা এই লাইনটা তোমার ওটা ছুটাও। হ্যাঁ, ওটা ঠিক করতে। যাই হোক, সরাসরি আপনারা দেখছেন কাশফুলের বাগানে উদ্দোল লাইনে ছাড়ো। সরাসরি আপনারা দেখেন হাজার হাজার পর্যটকরা এখানে এসেছেন। তবে এখানে কোনো টিকিট লাগে? টিকিট লাগে? টিকিট লাগে? আচ্ছা আচ্ছা। কি গো ছোটমণি, কেমন লাগলো তোমার? দেখো, একটু একটু বলো, একটু কেমন লাগছে তোমার? এই প্রথম আসছো নাকি? কোন জায়গা থেকে আসছো? টিলাগড় থেকে। যাই হোক, অনেকে জানেন না, কিন্তু কাশফুলের ভিতরে আমরা দেখছি অনেক লুকিয়ে আছেন না, ছবি নিচ্ছেন। অনেকেই কিন্তু লুকিয়ে আছেন, ছবিও নিচ্ছেন। তা আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি প্রাকৃতিক এই সৌন্দর্য আমাদের সিলেটের মানুষের দৃষ্টি কেড়েছে, এবং আমরা মনে করি আমাদের এই লাইভের মাধ্যমে আরো অনেকেই জানবেন। এটা কেটে দাও, এটা কেটে দাও। আমাদের লাইভের মাধ্যমে আরো অনেকেই জানবেন, আমরা সেটা আপনাদেরকে জানাবো এবং জানিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। বেগে মারো, ও গুরান মারো। হ্যাঁ, সরাসরি কাশফুলের বাগান দেখতে আসা দর্শনার্থী যারা আছেন, আমরা তাদের সাথে আছি। কেমন লাগছে আপনাদের?
যাই হোক অনেকেই যার যার মতো করে উপভোগ করছেন। কেমন লাগছে ভাই? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে? ভালো লাগার জন্য এত মানুষজন এখানে আসছে। আপনারা যারা আসেন না এখনো আসবেন। জীবনে কয়বার আসছেন আপনি? জীবনে প্রথম আসছি, আর এটাই শেষ। হ্যাঁ, এটাই শেষ। কারণ হচ্ছে এত গরম, এখানে থাকার মতো কোনো পরিবেশই নাই। আচ্ছা আচ্ছা, থাকার পরিবেশ করতে হবে। যাই হোক, অবিশ্বাসকর হলেও বাস্তব যে এত মানুষ এখানে, এবং এখানে দেখেন আপনারা কাশফুলের যে সৌন্দর্যটা গ্রহণ করার জন্য কিন্তু অনেকে আসছেন, তবে কাশফুলের বাগানের ভিতরেও কিন্তু অনেক আছেন। আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কেমন আছেন আপনারা? সবাই কিন্তু ভালো, সবার মুখে কিন্তু মিটি মিটি হাসি আছে, কারণ এটা তো বিনা টিকেটে দেখা যায়, এজন্য সবাই খুশি নাকি ভাই? হ্যাঁ, এটা বিনা টিকেটে দেখা যায়, সবাই খুশি, ছেলে বলেন মেয়ে বলেন সবাই খুশি, কারণ কষ্ট করে এসে তারা সুখ পাচ্ছেন, শান্তি পাচ্ছেন। ভাই সাহেব যাইবা, আস্তে আস্তে আমরা সব যাই। হ্যাঁ ও ভাই, অত মানুষ ভিতরে, আমরা দেখেন ভিতরে বাহিরে কাশফুলের বাগানের ভিতরে সব জায়গায় খালি মানুষ আর মানুষ। এদিকে দেখেন সরাসরি আমরা কাশফুলের বাগানে আছি, যদিও বিশাল এলাকা জুড়ে এই কাশফুলের গাছ রয়েছে, কিন্তু ফুল অনেকটা ঝরে গেছে অনেক জায়গায়, হয়তো আর বেশি দিন থাকবে না। যারা দেখতে চান বিনা টিকেটে আপনারা দেখতে পারবেন, চলে আসতে পারেন সিলেটের টিলাগড় থেকে শাপলাবাগ হয়ে এখানে আসতে পারেন, এবং অনেকেই পরিবার পরিজন নিয়ে কিন্তু এসেছেন, তারা উপভোগ করছেন, এবং ছোট্ট বাচ্চারাও কিন্তু খুবই সরাসরি এদিকে দাঁড়াও, সরাসরি আমরা দেখছি, এদিকে দেখাও, ভিতর দেখাও। হ্যাঁ, এই যে দেখেন এদিকে অনেক পর্যটকরা ভিতরে, কেউ হেরে যায় নাকি? মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, কাশফুলের বাগানের ভিতরে অনেক দর্শনার্থীরা আছেন, তবে সবাইকে সাবধান থাকতে হবে যাতে না হারেন, হারিয়ে গেলে কিন্তু সমস্যা। এবং মনে হয় এটা সন্ধ্যার আগে আগে এখান থেকে চলে যাওয়াটা ভালো, কারণ অনেক দূরে হেঁটে আসতে হয়। আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়া, ওটা কেটে দেবো, আমরা এটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আপনারা যুক্ত হয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রাণের শহর সিলেটের আরেকটি আকর্ষণ সৌন্দর্য আমাদের কাশফুলের এই যে বাগান, পড়ন্ত বিকেলের এই মুহূর্তে আকাশ হয়ে গেছে সাদা, এবং নিচে কাশফুলের ফুলটা হয়েছে সাদা, এবং নিচে উপরে সব মিলিয়ে এই খোলা আকাশের নিচে খুবই চমৎকার মুহূর্তের একটি দৃশ্য আমরা পার করছি। শুধু আমরা না, আমাদের লাইভে অনেকেই যুক্ত আছেন দেশ এবং বিদেশ থেকে, পাশাপাশি অনেক দর্শনার্থীরা আছেন। তবে এখন পর্যন্ত যারা আছেন, আমার মনে হয়, আপু আপনি কোথা থেকে আছেন? আমি সিলেট শহর থেকে। সিলেট তো এর আগে আসলানি? আসি নাই, এইমাত্র প্রথম আসলাম। এই প্রথম আসছেন? তা আসলে এই প্রথম এসে কেমন লাগলো আপনার? খুব ভালো লাগছে। ভালো লাগছে মানে কাশফুলটা তো বোধহয় কমে গেছে নাকি? হ্যাঁ, দলিত মণ্ডিত হয়ে গেছে। এখানে টিকিট কত দিলেন? টিকিট দেয়নি, প্রকৃতিকে বলেই চলে আসছি। ও টিকিট লাগে না, মানে ফ্রি? হ্যাঁ, প্রকৃতিকে বলেই চলে আসছি। মানে ভালো লাগছে। আপনি কি বলবেন যারা দেখার ইচ্ছুক আছে তাদের? অবশ্যই, প্রকৃতিটা এমনিতেই সুন্দর। হ্যাঁ, আকাশ ফুলের নরম ছোঁয়া একদম ভালো লাগে। হ্যাঁ, একদম ভালো। কোন টাইমটা ভালো, বিকালে না সকালে না দুপুরে? আমার মনে হয় 3টার দিকে আসলে বেশি উপভোগ করা যাবে, সূর্য থাকবে, সবকিছু সুন্দর হবে, তাই সেটা আমার মনে হয়। 3টার দিকে না? হ্যাঁ, 3টার দিকে আসলে অনেক ভালো হবে। তো কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো। খুবই ভালো। আর আসবেন না? হ্যাঁ, আসবো আবার। আজকে একটু পড়ন্ত বেলায় আসছি আর কি, গরম বেশি তো কাশফুলও বোধহয় অনেকটা কমে গেছে। 3টার দিকে আসলে বোধহয় ভালো হতো। 3টার দিকে আসলে ভালো হয়। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা আজকে একসাথে সিলেটের ম্যাগাজিন, সিলেটের গতি, প্রাইম সিলেট, সিলেট ভয়েস 24, তাছাড়া পাবলিক টিভি সহ আমরা আপনাদেরকে দেখাবো। আপু কেমন আছেন আপনি? ভালো আছি। তো কবে আসছেন আপনি এখানে? এই তো ঘন্টা খানেক। কিভাবে আসছেন এখানে? মানে গাড়ি দিয়ে না হেঁটে হেঁটে? না, টিলাগড় থেকে সিএনজি এখানে আসলাম। এরপরে এখান পর্যন্ত আসছে সিএনজি না হাইটে আসছে? না, আমরা নিয়ে আসি, সিএনজি নিয়ে আসি। চিনি না তো, এবার প্রথম আসলাম। জানলেন কেমনে এটার বিষয়? এটা দেখি ফেসবুকে তো অনেকেই দেয়, অনেকে যে আসে ইউটিউবে, এগুলা দেখি। গতবার আসতে চাইছিলাম, আসতে পারি নাই, এবার আসলাম। তো আসতে তো আপনার ইনভেস্ট হয়েছে, অবশ্যই অর্থ ব্যয় হয়েছে, তাছাড়া কষ্ট হয়েছে, তো এটা সার্থক হয়েছে কিনা? সুন্দর কিছু দেখতে গেলে তো কষ্ট স্বীকার করতেই হবে এবং ইনভেস্ট করতেই হবে। হয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমাদের বাংলাদেশ তো খুবই সুন্দর, অপূর্ব,
দৃশ্য এগুলা। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। যাই হোক, আমাদের অনেক পর্যটকরা তারা মন খুলে কথা বলছেন, হেসে হেসে কথা বলছেন। তারা অর্থ ব্যয় বা আসতে তাদের যতটুকু প্রয়োজন তারা হেঁটে কষ্ট করে এসেছেন, তাদের সার্থকতা পেয়েছেন। তা আপনারাও নিঃসন্দেহে সার্থকতা পাবেন, তবে দ্রুত আসতে হবে, কারণ এই ফুলগুলো হয়তো আর বেশি দিন থাকবে না। সামনে গেলে তো জড়িত না, তবে বেশি দিন। হ্যাঁ বলবেন, এদিকে আসেন। আপনারা কোন জায়গাতে আসছেন? আমরা এই পাশের গ্রাম থেকে। তো বিনা টিকেটে ঢুকছেন, এই জন্য আসছেন নাকি? জি, হ্যাঁ, আমরা টিকেটও লাগে না। আমরা প্রতিদিন আসতে পারি, আবার প্রতিদিন চলে যেতে পারি। আচ্ছা, এটা দেখতে কেমন লাগে? ভালো লাগে? খুব ভালো লাগে। এই তো মানুষ ভিতরে কেন? ওদের ইচ্ছা হয়েছে, তার জন্য ঘুরতেছে। কি করছেন, ছবি তুলছেন? হ্যাঁ, ছবি তুলতে আছে। মানে কি পরিমাণে? ওই পাশে আরো আছেন? জি, পাশে আরো আছেন, আবার ভিতরে আছেন। হ্যাঁ, কেউ ভাই বোন আসছে, সবাই পরিবার নিয়েও অনেকে আসছে। আচ্ছা। যাই হোক, আমরা আছি সিলেটের শাপলাবাগ। এভাবে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তবে এখানের যে এই কাশফুলের ভিতরে যে মানুষের ভিড় ঘটেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন কিভাবে মানুষের সমাগম হয়েছে এখানে। নিঃসন্দেহে এটা সুন্দর জায়গা, এবং এই জায়গা থেকে যখন আপনি এই কাশফুলের দিকে তাকাবেন অবশ্যই ভালো লাগবে, এবং সন্ধ্যার আগ মুহূর্তে সেটা খুবই ভালো। এই চমৎকার সুন্দর মুহূর্তের দৃশ্যটা আপনারা অবশ্যই উপভোগ করতে চলে আসতে পারেন। সিলেট বন্দর থেকে আপনারা টিলাগড় আসবেন, টিলাগড় হয়ে শাপলাবাগ থেকে আপনারা এই দিকে ভিতরে প্রবেশ করতে পারেন। তবে মিরাপাড়া, শাপলাবাগ, মিরাপাড়া এবং এদিকে অনেক দর্শনার্থীরা আছেন। এখানে বেশিরভাগই তরুণ সমাজদের দেখা যাচ্ছে, এবং পরিবার নিয়েও কিন্তু আপনারা এসে এই সৌন্দর্যটা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। সরাসরি শহরের কাছাকাছি এই জায়গাটি। এখানে আসতে বেশি ইনভেস্ট করা লাগবে না, আপনার গাড়ি ভাড়াও বেশি লাগবে না। আপনারা একদম কম খরচে এসে আপনার পরিবার পরিজন নিয়ে এখান থেকে ঘুরে যেতে পারেন। তো যাই হোক, আমরা কিছুক্ষণের জন্য কথা আর বলছি না, যেহেতু মাগরিবের আজান হচ্ছে। আমরা শুধুমাত্র একটু ক্যামেরাটা ধরে রাখবো, আপনারা অবশ্যই উপভোগ করবেন। এই তোরটা শেষ নি জোর শেষ হইল গুণ ফরাও আপনি বললে তো তেরা লাগা গেছে সরকারের নিয়ে সার্ভিস খালি 8টা হয়েছে ओ ठीक है, बहुत अच्छा बेटा धमाका। गाँव में जाने পিছাও, পিছন থেকে একটা ভিউ দেখাই, এটা এদিকে অডিয়েন্স সহ দেখানো যাবে, ঠিক আছে? গাড়ি না রে বাবা, এই লাইট কি না জানা ডালেও রাখা যাবে না। চলো এদিকে যাই। হ্যাঁ বাবা
যাই হোক, আলহামদুলিল্লাহ পবিত্র মাগরিবের আজান হয়েছে এবং এখান থেকে সন্ধ্যার আগে আগে কিন্তু সবাই যাওয়ার দরকার, আমরা সেটা মনে করি। তো প্রিয় দর্শক, আমরা আসলে শেষ করে নিতে চাই। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম কাশফুলের বাগান এবং এই ওনাদের একটু আসো, কাশফুলের বাগান এটা ধরো একটু। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সিলেটের কাশফুলের বাগান, এবং কাশফুলের বাগান যারা দেখতে চান বা যারা শুনেছেন তারা কিন্তু সবাই একবার এসেছেন এবং এসে দেখে যাচ্ছেন। আমরা সিলেটের টিলাগড় এলাকার শাপলাবাগে আমরা অবস্থান করছি এবং একদম শহর প্রান্তিক এলাকায় এই প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ তাআলার সৃষ্টি, এটা দেখতে চাইলে কিন্তু আপনারা যে কোনো সময় আসতে পারেন। আমরা আশা করব আমাদের এই ভিডিওগুলো সবাইকে দেখার জন্য আপনারা সুযোগ করে দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এত সুন্দর চমৎকার এই জায়গাতে আমরা এখানে এসে দেখলাম যে হাজার হাজার দর্শনার্থী এখানে অংশগ্রহণ করেছেন, তবে তরুণদের বেশি দেখা গেছে এবং পরিবার পরিজন নিয়েও কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। তাই আপনারা দেরি না করে যারা আছেন আমাদের এই লাইভটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং আমরা চেষ্টা করি সবসময় বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করব এবং করাবো। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে একদম ছোট্ট কাটো করে বলে দিই, অনেকে বলছেন যে এখান থেকে চলে যাওয়ার সময় যে দেখেন কাশফুল ভেঙে নিয়ে যাচ্ছেন, এই যে হাতে অনেকের প্রত্যেকের হাতে কিন্তু কাশফুল আছে, এই একটু শোনো না, অনেকের হাতে কিন্তু কাশফুল আছে, এই যে দেখেন এই কাশফুল ভেঙে ভেঙে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, কারণ যেটার জন্য মানুষ আসছে সেটা ভেঙে নিয়ে যাওয়াটা আসলে এখানকার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এই কাশফুলটা যাতে ভেঙে কেউ না নেন সেই অনুরোধ, আপনাদের নিজ নিজ দায়িত্ব থেকে কিন্তু এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে রাখতে হবে। আমরা এটা বলে যাচ্ছি, আপনারা যারা দেখছেন অবশ্যই এই বিষয়ে একটু সুদৃষ্টি রাখবেন যাতে এই কাশফুলটা ভেঙে এখানকার সৌন্দর্য নষ্ট করা না হয়। আমরা এসেছি উপভোগ করার জন্য, আমাদের পরবর্তীতে আরো অনেকেই আসবেন, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা কাশফুল ভাঙবেন না, আপনারা দেখবেন, ছবি তুলবেন, নিয়ে যাবেন, এটাই হবে আমাদের জন্য সুন্দর উপভোগ এবং এটাতে আমরা আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। তবে ভেঙে নিলে এটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই সন্ধ্যার মুহূর্তে আমরা এটাই বলবো, যারা দেখতে আসবেন অবশ্যই সন্ধ্যার আগে আসবেন এবং 4টা 5টা 3টা থেকে শুরু হলে ভালো হয়, এই টাইমে আপনারা কিন্তু আসতে পারেন। কি কিছু বলার আছে? ভালো লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো, ভালো লাগবেই তো, কারণ ওই যে বলে না এখানে তো টিকিট নাই কিছু নাই, এর জন্য ভালো লাগে বেশি। ওই যে মাগনা পাইলে বিষয় আর আসলে বড় কথা হচ্ছে এখানে আরেকটু ভালো লাগতো যদি এখানে টিকটক না হতো। টিকটক হয়, শুধু টিকটকের জ্বালায় ভাই একটা অভিযোগ দিতে পারে না ভাই। কিটা অভিযোগ ভাই? সব ফুল দিয়া লইয়া যাই রাগে হইল নিও কামটা, বেশিরভাগ ফুরিনতে সব ফুল লইয়া যাই রাগে। এখন আমি অতি শীঘ্রই তারারে দৃষ্টি আকর্ষণ করছি, যারা ফুল লইয়া যাই তারার জন্য আটকাইয়া রাখা হোক। আর তারা সব ফুল লইয়া যাই রাগে, কিন্তু ও তো এলাকার মানুষ বা যারা এই একটা পরিচালনা করে না না, তো আপনি ফলো করিয়া দেখো কাশবর এত ফুল কিন্তু যে প্রতিদিন হইব আর প্রতিদিন নিতাইলাম তো কোনটা না, এগুন যেগুন শেষ হইব শেষ হইব। যাই হোক, ফুল ভেঙে নিলে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাই আপনারা ফুলগুলো না ভাঙার জন্য অনুরোধ করা হচ্ছে, আপনারা ফুলগুলো ভাঙবেন না। আমরা সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং এখানে অনেকেই রিক্সে ছবি তুলছেন, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু হাওর অঞ্চল এখানে টাকা ঠিক না, সন্ধ্যার আগে আগে ফিরে যাওয়াটা ভালো। কিতাবা গল্প কিতা কও ও খাটিয়ে দেবে। যাই হোক, কাশফুলের অনেক গল্প আমাদের পিছন থেকে অনেকেই বলছেন, এই কাশফুলের সাথে অনেকের গল্প অনেকের অনেক মিল আছে এবং কাশফুলে আসার জন্য অনেকেই কাশফুলের মতো কাপড় পরে আসছেন, সাদা কাপড়, আমরা সেটা আপনাদেরকে দেখছি এবং কাশফুল ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছেন, এটাও আসলে ঠিক না। সবার হাতে কিন্তু কাশফুল, এই যে দেখেন 2টা 4টা করে নিয়ে যাচ্ছেন। তো কাশফুলের এই যে নিয়ে যাওয়াটা, এই যে সবাই নিয়ে যাচ্ছেন, তাহলে তো সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। অন্তপক্ষে আসলে যেন কাশফুলটা ভাঙা না হয়, এটার বিষয়ে একটু খেয়াল রাখার দরকার। আর অনেক জায়গা মোটামুটি দেখতে দেখতে হেঁটে হেঁটে আমরা আসছি সামনে, তবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একদম সুন্দর একটা মুহূর্ত, যেই সময়টায় পড়ন্ত বিকেল সন্ধ্যার আগ মুহূর্ত এবং যখন রুটটা ছিল না সেই সময়ই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো আমার মনে হয় সিলেটের দায়িত্বশীল যারা আছেন তারা ওই বিষয়টা নিয়ে একটু ভাবার দরকার, যে যেহেতু এখন এখানে কাশফুল আছে এবং কাশফুল থাকা অবস্থায় অনেক পর্যটকরা আসবেন আর তাদের নিরাপত্তার বিষয় রয়েছে,
তো সেই বিষয়টা যদি কোনো দৃষ্টি দিতে পারেন তাহলে অবশ্যই আমরা মনে করি ভালো হবে। আমরা অবশ্যই আজকের লাইভটি আশা করব দায়িত্বশীলরা দেখবেন। আর কাশফুলের পাশাপাশি শুধু কাশফুল না, এখানকার যে সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহ তাআলার সৃষ্টি, সেটা উপভোগ করতে পারছেন। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, এই যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্ধকার হয়ে গেছে, এই সময়েও কিন্তু সবাই কিন্তু বের হয়ে যাচ্ছেন কাশফুলের বাগান থেকে, যেহেতু সময় নেই আর অনেক ছোট বাচ্চাদেরকেও নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আমরা শেষ করে নেই যেহেতু অন্ধকার হয়ে গেছে। কি বলো, আরো অজ্ঞই দেয়নি? আচ্ছা, যাই হোক, শাহেদ তালুকদার, আজকে শাহেদ তালুকদারের জুস উঠে গেছে প্রাইভ সিলেটের, এবং ইউসুফ আলী নীরব আছেন কেন আমি জানি না, তিনি কথাও বলছেন না, এবং আমি তো আছি আপনাদের সাথে। আর আমাদের মুন্নার তো আছেই, এবং আমাদের পাবলিক বাংলার তো আমাদের ফরহাদ আছে। মহিলা হল ঢুকরা, কারণ এই টাইমে তো ঢুকা ঠিক না, এটা সন্ধ্যা বাজে, সন্ধ্যা গেছে। যাই হোক, এরা ঢুকছেন, এরা গাড়ি আনা যাইরা। যাই হোক, এখন তো আর ভিতরে ঢোকার সুযোগ নেই, কারণ রিস্ক হয়ে যাবে। এটা সবাই তার নিজ নিজ জ্ঞান থেকে বুঝতে পারছেন বলেই তাড়াহুড়া করে সবাই বের হয়ে যাচ্ছেন। তা আসলে আর একটু আগে বের হওয়ার দরকার, কারণ একটু আগে দেখেছি আমরা এই যে কিতাবা হিয়াল হয়নি, এটারে শিয়াল, আর সিলেটি ভাষা হিয়াল, হিয়ালে যে মেউ মেউ করছে, এটা ডরাইতে নাতে নানি, এরা টাউনে তো গিয়েছেন, হিয়ালের ডাক শুনিয়া সবে ডরাইরা। এখন দেখো দৌড়িয়া মারো এরা সব, শিয়াল শিয়াল হয় হয়। আর ফর থাকতে না গেলে হিয়ালাই বাদে যে ডাক ডাকছে হিয়ালে, ওই গাড়ি আর করে গাড়ি ভাড়া লাগতো না। আটিয়া আটিয়া ও ন শেষ বা আজকে শেষ কিলা করতে হলে খালি দেখতা। হ্যাঁ, জাগার উদ্দেশ্য হইল কি বাইসা বকল হুড়াহুড়ি শুনিলাও কোৱা, আমি মনে কত সময় কইছি বুঝছেন না, এখন বুঝাই কইরাম। এটা হইছ সিলট বন্দর বাজার থাকি বা আম্বরখানা থাকি টিলাগড় আইবা, টিলাগড় আইয়া বুড়াউদ্দিন রৌটর ওদিকে আইয়া শাপলাবাগ মেজর টিল্লা আপনারা এমসি কলেজ জানেন, এমসি কলেজ থেকে শাপলাবাগের রোডে ঢুকতে পারবা, তোমার টিলাগড় থাকি বুড়াউদ্দিনের রোড যেটা আছে ওভার ঢুকতে পারবা। ওভার ঢুকিয়া আইয়া দেখবা শাপলাবাগের ও জায়গাত, বেশি দূর হয়ে যায়, টিলাগড় থেকে আইতে 4-5 মিনিট লাগবো গাড়িয়ে। অন্য আইলেও ফাইলিবা আপনারা ওখান দেখানি সকলটা যদি ও যে যত যত খিতা কাশফুল আছে বা যত গাছ আছে সকল যদি ফুলতো, সকল কাশফুল নিরাগি ফাড়িয়া। যাই হোক, আর খামনে আন্দাই রয়ে গেছে, বাদ দেও, ঠিক আছে। ওই ফেসাইলিস হবে আমার তার দিয়া। যাই হোক, এই যে সূর্যটা খুবই চমৎকার আসছে, আমার একদম আকাশে সূর্যটা ডুবে গেছে, কিন্তু একটু লালটি আলো দিচ্ছে। হ্যাঁ, ও টয়লেটের ব্যবস্থা হইব আছে, অন্য একটা আছে, টয়লেট নেয়নি, টয়লেট করিয়ে আইবা বাসা, অসুবিধা নেই। মোটরসাইকেল সাইড দিয়ে লাগা, মোটরসাইকেল সাইড দিয়ে লাগা। না না, বহুত জায়গা আড়ি আইছি আমরা, যেখান থেকে আড়িয়াতে গেলাম মূল জায়গাত, আমরাও জায়গা থেকে শেষ করিলাই। কাশফুল নিতে নিতে শেষ, আস্থা বাগান খালি করে বলাচ্ছেন। আইসক্রিম খাইয়া যায়, আইসক্রিম? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। যাই হোক, আমরা এখানে মোটামুটি একটা বিনোদনের ভালো ব্যবস্থা হয়ে গেছে, তাছাড়া আইসক্রিম, খাবার দাবার অনেক কিছু আছে, এবং এখানে বাচ্চাদের জন্য কিন্তু চরকি ব্যবস্থা হয়েছে। তো ধীরে ধীরে যেহেতু এটা চালু হয়ে গেছে, আরো একটু প্রচার হবে আমরা আশা করছি। এখানে এই যে দেখেন, এখানে দোলনা আছে, সবকিছু আছে, নাগরদোলা আছে। হ্যাঁ, এ কত কত কত, হ্যাঁ কি, যাই হোক সরাসরি আমরা কাশফুলের সুব্যবস্থা, কাশফুল দেখা যায় যেখান থেকে সেখানে আছে। এই রাস্তা কই গেছে, এই রাস্তা এটা কই গেছে? যাই হোক, এটা টিলা। এই দেখেন কত সুন্দর, এই লাইন লাইন বেরো লাগবে রে। যাই হোক, এখনো দেখেন সবাই বের হয়ে আসছেন একসাথে, কারণ কাশফুলের বাগানে এসে কেউ বের হয়ে যেতে চাচ্ছিলেন না, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর একটু আগে শিয়াল কি চিল্লানি দিছে, সবাই ভয় পেয়ে বের হয়ে যাচ্ছেন। শিয়ালের চিৎকার শুনে সবাই পালাচ্ছেন। ভাই সাহেব, কিতা খবর খুব
সবচেয়ে ভালো লাগে আসলে আপনারা দেখাইরা এবং সব মানুষে দেখের। আর সবচেয়ে বড় কথা হইলো গিয়া এই যে কাশফুল, এটা হলো দিন শেষে বেলা শেষে কর্মব্যস্ততা শেষে মানুষ যখন আসলে বিকালি বেলায় কেন আইন তখন আলাদা একটা শান্তি লাগে। অনলাইন আমার বিশেষ করে বড় ভাই সাগর ভাই, আমার ইউসুফ ভাই, আমার ভাই আছেন, যারা আছেন সবে এটা কষ্ট করা। আপনি প্রায় সময় দেখি আপনি বাম্পার অফার লিয়ে করেন, আজকে তো বাম্পার অফার পেয়েছেন। আসলে বাম্পার আফা আইসুন না, তবে বাম্পার আফা ছাড়াও আইসি আমরা আইসি দেখা লাগিয়া। হয়েছে কিনা যারাও দেখা তাইছেন আপনার প্রতি একটা রিকোয়েস্ট যে সিরিয়া নিবা না, সিরিয়া নিলে তো সৌন্দর্য শেষ হয়ে যাব, তখন আরো অন্য মানুষে দেখতে পারতাম না। আর যারাও দেখা তাইছেন না, দেখা তাইবা সাদা ফুল লগে সুন্দর একটা সুবাস বিকাল বেলা খুব একটা ভালো লাগে। ধন্যবাদ ধন্যবাদ। যাই হোক দর্শক শ্রোতা, আমরা আসলে সিলেটের আরেক ভাইরাল মেয়ে বাম্পার এবং তাকে নিয়ে কিন্তু স্লোগান চলতেছে। আপনারা দেখেন তরুণ যুবক কিশোর সবাই কিন্তু এই স্লোগান দিচ্ছেন। যাই হোক তারা এখানে দেখতে চাচ্ছেন। তা আমরা সরাসরি আজকের যে মূল বিষয়টা আছে, এখানে কাশফুলের বাগান এবং কাশফুল ফুটেছে। সিলেটের দর্শনার্থীরা এখানে ভিড় করছেন, ফ্রি সময় পার করছেন। তবে শুক্রবারে প্রচুর ভিড় হয়। শুক্রবারে আমরা আসবো ইনশাআল্লাহ, আপনাদেরকে দেখাবো আজকের এই তথ্যটা। যারা জানেন না তাদের জন্য এই তথ্যটা। আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অন্ততপক্ষে আপনারা শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য কোনো ভাই, অন্য কোনো বন্ধুরা জানতে পারবেন। হয়তো তারা ফ্রি সময় থাকলে তারা কিছুটা হয়তো তারা এখানে এসে সময় পার করতে পারবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকে যারা আমাদের সাথে ছিলেন আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।